মুসলমান তার ইশারা দিলে বুঝে, আর যারা বেআক্কল 100 বার কইলো বুঝে না, তারে মাইর দেওয়ান লাগে, শাসন করন লাগে। কথা কোন ঠিক না রে? আমার দয়াল নবী কামলিওয়ালা কয় জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল কয় আল্লাহ কি করতাম? আল্লাহ কয় সামনে বাড়ো। এবার জিবরাইল সামনে বাড়লো, গভীর মনোযোগ, আমার নবী তেলাওয়াত করা আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করা শেষ, জিবরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ বিদায় চাই। সুবহানাল্লাহ। বিদায় দেন। আমার দয়াল নবী কামলিওয়ালা কয় জিবরাইল রে একটু কথা আছে। সুবহানাল্লাহ। এখন বাইরে বলছে এটা কথা আছে। কি আছে? কথা আছে। ঠিক না? আমার নবী কয় জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী কয় জিবরাইল এতক্ষণ তোমার শরীরের ভিতরে ঘাম জ্বলছে, এতক্ষণ তোমার শরীরের ভিতরে ঘাম ছিল। ও জিবরাইল এখন তো তুমি একেবারে পেরেশানি মুক্ত, তোমার শরীরে কোনো পেরেশান দেখতেছি না, তোমার গায়ে পসিনা ছিল, ঘাম ছিল, ঘটনা কি? এখন তো সুস্থ মানুষের মতো আছো। জিবরাইল জানতে চাই। জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ কোরআন আমার ভিতরে ছিল, আমার কাছে একটা বোঝা ছিল, আমার শরীরের ভিতরে কোরআনের তাওয়াজ্জু প্রভাব করেছে, কাজ করেছে, ক্রিয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নূরানি সিনা মুবারকের মধ্যে যখন নিয়েছেন, আমি জিবরাইল এখন হালকা হইয়া গেছি, এই তাওয়াজ্জু এখন আমার গায়ে আর কাজ করতেছে না, এই জন্য আমি শান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলে কই নবীজি আপনার শরীর মুবারকে কেন গাম মুবারক জোরে না, আপনি কেন পেরেশান না? আমার নবী কয় জিবরাইল রে তুমি তো বুঝলা না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বুঝার জন্যই তো আসছি। যিনি সমস্ত ফেরেশতাদের কমান্ডার, হেড অফ দা কমান্ড ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের কমান্ডার হলো জিবরাইল। জিবরাইল আসছে আমার নবীর কাছে বুঝার জন্য। আর আমরা দের কায়দা দের পাতার মৌলবী কই নবী নিরক্ষর, নবী উম্মি, নবী পড়তে জানে না, নবীর শিক্ষা জ্ঞান ছিল না। তার মানে হইল এই আসলে এখনো ইমানদার দাবি করছি, ইমান আমার কলবের মধ্যে ঢুকে না। ঠিক না? হে ইমানদার একটু গভীর মনোযোগ। তাহলে ইমান না থাকলে তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আসেনি বাবা? ইমান যার আছে তার উপরেই তো নামাজ পড়া কি কথা বলেন কি? ইমান যার আছে তার উপরে রোজা রাখা কি? হুজুর আব্বার কোন সুরকন ইমান যার আছে তার উপরে হজ করা ফরজ। ইমান যার নাই তার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। কথা কোন ঠিক কিনা? আমরা কি ইমানদার না বেঈমান? বলেন ইমানদার না বেঈমান? আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনছি, ওই হাবিবে পাকের উপরে ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবী প্রথম কেন নিষেধ করলেন জানতে চাই, নিষেধাজ্ঞা জারি করলেন কেন? আমার নবী কয় জিবরাইল এটা আমর হয়ে গেছে, তুমি আমারে আদেশ করেছো পড়ার জন্য। ও জিবরাইল তুমি আমর হইছে এই জন্য আমি পড়ি নাই, পড়তে জানি নাই বলছি। জিবরাইল রে তুমি তো বুঝলা না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আর 3 দিন পর আল্লাহ আকবার জোরে কসো না বাতি জোরে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ কয় আর রহমান
আমি রহিম, আমি রহমান, আমি ক্ষমাশীল, আমি দয়াবান। সুবহানাল্লাহ। আমার মদিনার মোস্তফারে আমি বয়ান দিছি কোরআন, শিক্ষা দিছি কোরআন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম শিক্ষক, আমার দয়াল নবী হইল ছাত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কতদিন শিক্ষা দিয়েছে আপনাকে? 2,88,00,000 বছর আপনার দয়াল নবীরে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী কয় জিবরাইল রে, তুমি যখন আদেশ করছো, তুমি যদি তোমার কথায় যদি আমি পড়তাম, আমি ছাত্র হয়ে যাইতাম, তুমি আমার ওস্তাদ হয়ে যাইতা। হে জিবরাইল, তুমি কিভাবে আমার ওস্তাদ হইবা? এই জন্য বলছি পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, এখন কেন পড়লেন? আমার নবী কয় আমার রবের নামে যখন বলেছো পড়ার জন্য, কারণ রবে যাহা শিখাইছে তাহাই তো আমি এখন পড়বো। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি আমার উম্মতের কান্ডার, শাফায়াতের ভার্গো আল্লাহ যার হাতে দিছে, ছিলি না রে তোরা সেই নবীরে গো, ছিলি না রে বেঈমান সেই নবীরে। কথা কোন ঠিক? আমার নবী উম্মতের কান্ডার, ফারের কান্ডার নবী, শাফায়াতের ভান্ডার। ঠিক না? ঠিক। ওই নবীর শাফায়াত আমাদের প্রয়োজন আছে না নাই? আমার দয়াল নবী যদি শাফায়াত না করে আমরা তো জাহান্নামে চলে যাব রে বাবা। আমরা জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? দুইটা হাত তুইলা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া বিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, পীর মুফতি দালাল হুসাইন মুজাহিদি সাহেব জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আব্বা মোহাম্মদ আর নবী আমার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার আমি আল্লাহ পাকের কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। সুবহানাল্লাহ। নিশ্চয় কি? নামাজে, নিশ্চয় নামাজ আরবিতে হইল সালাত, আর বাংলাতে হইল প্রার্থনা করা, ইবাদত করা, আর ফার্সিতে হইল নামাজ। কথা বলতে কিনা? আচ্ছা, এটার নাম কি? জোরে কোন? বাংলা ভাষায় 300 শব্দের মিশ্রিত ভাষা। সুবহানাল্লাহ কোন? কয়শো? 300 ভাষার সাথে বাংলা ভাষার মিশ্রণ ভাষা। আমরা ছোট বড় সবাই জানি এটার নাম শেয়ার। ঠিক না বেটি? শেয়ার কি বাংলা, ইংরেজি না আরবি? তো সবাই তো বলি শেয়ার, আসলে মনে করতেছি এটা সচরাচর ব্যবহার করার কারণে আমরা মনে করি এইটা শেয়ার বাংলা শব্দ। ঠিক নেই, আসলে মূলত বাংলা না, মূলত শব্দটা হইল কেদারা। বাংলা শব্দ কি? কেদারা। আর আরবিতে হইল কুরসিউন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইংলিশে হইল চেয়ার। সুন্দর মতো ছোট বড় সবাই কিন্তু কেদারা বলতে পারে না। সবাই অনেক সময় দাঁত যদি না থাকে আব্বার মতন কইব চেয়ারা।
কথা কোন ঠিক কিনা? আছে না অনেক অনেক বুড়া মানুষ আছে না, যদি কয় খেতারা কইতে যায় যখন বাতাস ইন্ডিয়া বাড়িয়া যাইব, এরপরে কয় সাইলাম চেহারা। কথা কোন ঠিক কিনা? আবার আগে না বারাম না সাইলাম। আচ্ছা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিনের শান আল্লাহর দরবারে কত মহান রে বাবা। আমরা বুঝি না, চিনি না, জানি না, এই জন্য কিনতেও পারি না। আমার আল্লাহ বলতেছে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই নামাজে নামাজি ব্যক্তিকে সুবহানাল্লাহ আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে নামাজে নামাজি ব্যক্তিকে ফিরাইয়া রাখতে পারে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? একটু আগে যে আপনারা আমরা সবাই নামাজ পড়লাম, ভালো লাগছে না খারাপ লাগছে? কথা বলেন, ভালো না খারাপ? এই ভালো কাজটার ভিতরে একটা জিনিসে বাধা দেয়, একটা জিনিস আইসা ডিস্টার্ব করে, ওই জিনিসটার নাম হইল শয়তান। কথা কোন ঠিক না বেটি? ওই জিনিসটা আইসা ডিস্টার্ব করে। কেন করে? কয় ইমানদাররা সিজদায় গেলে জাহান্নামের জিনজির তার গলার মধ্যে লাগে। ইমানদারে যখন আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, আর জালেম শয়তানের গায়ে চতুর্দিক থেকে আগুন লাগিয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার নামাজ পড়বে, ইমানদার রোজা করবে, ইমানদার যাকাত দিবে, ইমানদার হজ করবে। কথা কোন ঠিক কিনা? কোন বেঈমানের জন্য নামাজ না, কোন বেঈমানের জন্য রোজা না, কোন বেঈমানের জন্য হজ না। কথা কোন ঠিক কিনা? দেশের বাদশা সম্মানে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়, এরকম আছে না নাই? অথচ আল্লাহর ওলিরা কত জবরদস্ত ওলি, আল্লাহওয়ালারা বাংলাদেশ থেকে 6 ঘন্টার রাস্তা ফাড়ি দিয়া আরব ভূমিতে যায়, তাদেরকে কাবা ঘরে ঢুকার সুযোগ দেয় না। কথা কোন ঠিক না? গভীর কেন দেয় না? কারণ হেন বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আব্দুল ওহাব নজদির গোরা, আব্দুল ওয়াহাব নজদির গোরা, এই জন্য সুন্নি আলেমদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। কথা কোন ঠিক না বেঠে? যা কই দিকে যাইতেন না, এই নামাজে খারাপ কাজ থেকে সবাইরে বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এইভাবে যখন নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ হইয়া যায়, আর হাফেজ সাহেব আমরা তো বেশি তেমনটা পারতেছি না। কথা কোন ঠিক নেই? হাফেজে কোরআনরা কোরআনের পাখিরা তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, বিশেষ করে রমজান মাসে বেশি গুরুত্ব দেই আমরা, এইভাবে কিন্তু গুরুত্ব কম দেয়, রমজান মাসে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ সারাদিন ইবাদতের মধ্যে থাকি আমরা সবাই, আর ইফতারের পরে যখন এশার নামাজের তারাবির যখন আরম্ভ হয়ে যায়, সবাই কয় জায়গা রে তাড়াতাড়ি যা। কথা কোন ঠিক না বেটি? চা খাইলে খা, সিগারেট টান দিলে দে, পান খাইলে খা, না খাইলে না। কথা কোন বলে হুজুর সিগারেটের কথা বলেন, খাউন না মানুষ আছে না নাই? কথা কোন আছে নাই? হেতা গোয়া যদি না করি হেতার আগে হুজুর আমরা করি না, কইরে গেছে আঙ্গুটি তো করে না। কথা কোন ঠিক কি? যা কাম না কা, নামাজের সময় চলে যেতে হুজুর দাঁড়ায় গেছে 1 রাকাত গেলে, কিন্তু ওই যে দুধ তেলাওয়াতে 4-5 বছর পরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদাররা নামাজ পড়বে। ইমানদাররা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আবার মদিনার মোস্তফা হাদিসে মোবারকের মধ্যে এসেছে বাবা, দয়াল নবী যখন রাত্রিবেলা যখন ইবাদতের জন্য যখন নিয়ত করত রে বাবা, দয়াল নবীজির সমস্ত শরীর মোবারকের ফানি মোবারক, এই কাটু মোবারকের নিচে যা ফা মোবারক গুলি ফুলের মোটা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমি আপনি কি ইবাদত করি,
আমি আপনি কি ইবাদত করি, ইবাদত তো ঠিক মতন হয় না। কারণ আমি আপনি মসজিদে যাই সমাজের বয়ে, আমি আপনি মসজিদে যাই নামাজে বলবে এই জন্য। কিন্তু আল্লাহকে ভয় কইরা, আমার আল্লাহকে ভয় কইরা দয়াল নবীকে ভালোবাসি আর নামাজে যদি যাইতাম, এই নামাজে পড়লে ওই নামাজি ব্যক্তি জীবনে আর সুদে টাকা লাগাইতো না। ঠিক কি না? ওই নামাজি ব্যক্তি জীবনে আর সুদে টাকা লাগাইতো না। ওই ঠিক মতন যদি ইবাদত করতে পারতাম, আল্লাহর ওলিদের সোহবত নিয়ে যখন নামাজে ঢুকতাম, আল্লাহর কসম রে, দিতে 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 নিজে একদিন গরিব হইয়া যাইতাম। কথা কোন আব্বারা ঠিক না বেদে? আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের শেষ কাতারে যাইয়া দাঁড়ায়। কোন কাতারে? একেবারে সর্বশেষ যাইয়া শেষ কাতারের মধ্যে দাঁড়ায়। আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা ফলো করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যখন ফলো করে দেখছে ওই সাহাবীরা শুধু শেষ কাতারের মধ্যে সব সময় এসে দাঁড়ায়। শুধু যে শেষ কাতারে দাঁড়াইয়া খান তো এমনটা নয়। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী দোয়া করে কি করে না? কথা বলে না, করে কি করে না? আর আমরা মোল্লারা এখন কই দোয়া বেদাত। কথা কোন ঠিক না বেডি? কিছু মোল্লা আছে কয় বেদাত। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র কোরআনে দলিল দিলেন, হে ইমানদারেরা শোনো, তোমরা যখন নামাজ থেকে সালাম ফিরে যখন ফারেক হইয়া যাইবা, নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করো। ওই সময় দোয়া কবুলের সময়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর ওহাবিরা কয় নামাজের পরে দোয়া নাই। কথা কোন ঠিক না? নাই নাই, আরে নাই, কস কি তো কোরআনে মানলি না। এই জন্য আমরা বলি তারা ঈমান সরের দল। কথা কোন আব্বা ঠিক না বেঠে? ভুল হইলে আমারে শুধরাইয়া দিবেন বাবা, আমি শুধরাইয়া যাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর যদি সঠিক কথাটা বলে থাকি, যেখান থেকেই শোনো না কেন, তোমার ফাগুলা আমার দিকে আগাইয়া দাও, ফায়ে ধইরা বলি ভাই আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করিস না, ধ্বংস হইয়া যাবি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী নামাজের শেষ কাতারে দাঁড়ায়। সাহাবীর দল আস্তে কইরা দয়াল নবীজির কাছে বিচার দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী কামলিওয়ালা, আমার নবী কয় সাহাবীর দল কিছু বলবা? সুবহানাল্লাহ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কথা বলার ছিল, যদি মনে রাগ না করেন গো নবী। আমার দয়াল নবী কয় কি বলবা, কি কথা বলবা, বলো না।